রহমতের প্রথম 10টি বিদায়, আজ থেকে মাগফিরাতের দশকও বিদায় হয়ে যাচ্ছে। আজকে থেকে শুরু হবে ইতিকাফ। নিজেকে একটু আমরা প্রশ্ন করে দেখি, রমজান আসলো, রহমত গেল, মাগফিরাত চলে যাচ্ছে, কতটুকু ক্ষমা পেয়েছি, জীবনের গুনাহ কতটুকু মাফ করায় নিতে পেরেছি? নিজেকে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান কারিম পেল, নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, তার জন্য তো বদনসিব। বদনসিব। রমজান তো আর একা আসে নাই। রমজান এসেছে কোরআন কারিম নিয়ে, রমাদান এসেছে সাহারি ইফতার, রমজান এসেছে তারাবির নামাজ নিয়ে, রমজান নিয়ে এসেছে ইতিকাফের মতো মহান ইবাদত। সুবহানাল্লাহ। অন্যান্য সবগুলোতে গুরুত্ব দিলে ইতিকাফের গুরুত্বটা আমাদের সমাজে খুব কম। বলেন না, ইতিকাফের গুরুত্ব কি? অথচ আল্লাহর নৈকট্য লাভের যতগুলো ওয়ে আছে, আল্লাহ পাকের মুকাররাব, আল্লাহর কাছাকাছি যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম মাধ্যম হলো ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি? ইতিকাফ। ইতিকাফ। ইতিকাফে যারা বসেন তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া খুব সহজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইতিকাফ, ইতিকাফের সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। ইতিকাফের দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গাটার নাম হলো আল মসজিদুন নববী শরীফ। নবীর মসজিদে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। ইতিকাফের তৃতীয়তম শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। যে ফিলিস্তিনে নির্বিচারে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে। কাফের বেদিন বেঈমানরা রমজান আসলে ওনার চেতে যায়, মুসলমানদেরকে পরীক্ষা করে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কিভাবে বম্বিং করে মেরে ফেলা হচ্ছে। দেখলাম গতকালকের ছোট্ট একটি শিশু শুধু আমার আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমাদের কি অপরাধ, আমরা কি অন্যায় করেছি, কেন আমাদেরকে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে, কি আমাদের অপরাধ? ছোট্ট শিশুটি আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। মাকে হারিয়ে ফেলেছে, বাবাকে হারিয়ে ফেলেছে। সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় নাই। যে বাইতুল মুকাদ্দাসের প্রথম নির্মাতা হলো সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ। খানায়ে কাবা বানানোর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। সেই বাইতুল মুকাদ্দাসে যদি কেউ ইতিকাফে বসেন, তার আমলনামায় রব্বে কারীম 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। ফিলিস্তিন মুক্ত হোক, জালেম থেকে ফিলিস্তিন মুক্ত হোক। পবিত্র জায়গাটাকে আজকে ইহুদিরা অপবিত্র করার চেষ্টা করছে। রমজান মাস আসলে কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুরগুলো পাগল হয়ে যায়। দুনিয়ার কুকুরগুলো এগুলো পাগল হয়ে যায় মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য, আল্লাহর মেহমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এরা পাগল পারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। শুধু কি ফিলিস্তিন, কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, আমার পাশে রাষ্ট্র ভারতে মুসলমানদেরকে নিয়ে হোলি খেলা হচ্ছে। নাউজুবিল্লাহ। নির্যাতন নিপীড়নের সীমা আছে। রমজান মাস আসলে এরা চেতে যায়। রমজান মাসে মুমিনের ঈমানকে পরীক্ষা করে,
কিন্তু মুমিন রোজা রাখলে কখনো দুর্বল হয় না। মুমিন রোজা রাখলে তাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি তাদের বেড়ে যায়। আল্লাহু আকবার। রমজানে মক্কা বিজয় হয়েছে, রমজানে বদর হয়েছে। যদি প্রয়োজন হয় আরেকটা বদর আমরা করব, তবু আমরা ভারতের কাছে মাথা নত করব না। করব নাকি? কখনো ইহুদি নাসারাদের কাছে মাথা নত করব না। জালেমদেরকে আবার আমরা কখনো পুনর্বাসন দেব না। কোন জালেমকে পুনর্বাসন দিব না। কি বলেন, দেব নাকি? রক্ত যদি দেওয়ার প্রয়োজন হয় আরো রক্ত দিব, জালেমদেরকে পুনর্বাসন দেব না ইনশাআল্লাহ। আর কোন জালেমের জুলুম আমরা দেখতে চাই না। কথা বলুন, কি বলেন? জালেমরা জুলুম করবে, কিছুদিনের জন্য তাদেরকে অবকাশ দিয়ে আবার পুনর্বাসন দেব? ক্ষমা চেয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তারপর যে জালেম হোক, যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, যে দেশের হোক, কোন দেশকে টার্গেট নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড কোন জালেমের স্থান বাংলার জমিনে হবে না। জালেম মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহর মেহেরবানি, ইমানদারের পরীক্ষা আসবে, ইমানদার পরীক্ষায় কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আমরা মাথা নত করার জাত নয়। মাথা নত করার, কি বলেন, মাথা নত করবো আমরা? हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমরা পিছনে ফেরার জাত নয়, সামনে চলার জাত। আমরা কি পিছনে ফেরবো? পিছনে আমরা ফিরে যাব না, আমরা সামনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, সুদ ঘুষ অনেকটা কমে যাচ্ছে, অনেক জালেমের জুলুম থেকে আমরা রেহাই পাচ্ছি। যদি সত্য হয় 1,90,000 টাকার বিমানের টিকিট শুনেছি 90,000-এ চলে আসতেছে। 1 লক্ষ টাকায় নাই। কারা সিন্ডিকেট করেছিল তাদেরকে ধরুন, এদেরকে গ্রেফতার করুন, আইনের আদালতে নিয়ে আসুন। আল্লাহর মেহমানদের জন্য যারা এরকম কষ্ট দেয়, রমজান মাস আল্লাহর মেহমানরা, রোজাদারেরা তারা একটু আল্লাহর ঘরে জিয়ারত করবে। কথা বলেন না? সেখানে একটু ইতিকাফ করবে, মসজিদে নববীতে যাবে। কোথায় সিন্ডিকেট? বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা ঘুমায় পারবেন না, ঘুমিয়ে পড়ার সময় নয়, জাগতে হবে। সব এই ধরনের জালেমদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলুন, ঘুমানোর সময় নাই। এরা মনে করছে রমজান তো মুসলমান মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। আমরা দুর্বল নই। কি বলেন, দুর্বল নাকি? আমরা দুর্বল হব না ইনশাআল্লাহ। জালেমের কুঠারাঘাত করতে হবে। কারা আমাদের প্রতি জুলুম করে? আমার পাশের দেশ ভারত, আমার পাশের রাষ্ট্র মায়ানমার, ওরা যদি 3 লক্ষ 3.5 লক্ষ টাকায় হজ করতে পারে, আমরা কেন পারবো না? 3 লক্ষ টাকায় তারা হজে যায়, 90,000 95,000 টাকা তারা উমরা করে। আমাদের কোথায় সমস্যা? সমস্যা কোথায়? সমস্যার মূলে কুঠারাঘাত করতে হবে। ফাইন্ড আউট করুন, চিহ্নিত করুন কারা আমাদের পিছনে, কারা কলকাঠি নাড়াচ্ছে, তাদেরকে ধরুন, তাদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করে আইনের আদালতে আনুন, তাদের বক্তব্য শুনুন। কথা বলেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেই না, মুসলমানের পক্ষে, রোজাদারদের পক্ষে বক্তব্য আমার। কথা বলেন, কত গরিব মানুষ কাকুতি মিনতি করে, হুজুর আমার মন চায় একটু আল্লাহর ঘরটা জিয়ারত করতে, ঘর দেখতে। হুজুর 1,90,000 টাকা শুধু বিমান ভাড়া, কেমনে যাব? 7 লাখ টাকা হয়ে গেছিল হজের যাত্রার খরচ। কথা বলেন, হ্যাঁ, ওই যে উনি বলছে 7.5 লাখ টাকা। আর আমাকে একজনে হজ করাইলো 32 লাখ টাকার প্যাকেজে আমাকে হজ করাইলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো করে করাইছে। আমার জীবনে তো এত ভিআইপি প্যাকেজে যায় নাই, খুব ভালো লাগলো, করছি আলহামদুলিল্লাহ। কেন এত টাকা লাগবে? কোথায় এত টাকা লাগে? অথচ আমরা দেখি আমার পাশের রাষ্ট্র যারা, তারা যে সমস্ত বিল্ডিং এ থাকে, ওর তুলনায় আমরা অনেক নিম্নমানের বিল্ডিং এ থাকি। কথা বলেন, সেটা আজকে আমার বক্তব্য নয়, কিন্তু বক্তব্য এগুলো বলতেই হবে, আমাদেরকে দিতেই হবে। না হলে হক কথা না বললে তো আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। ইতিকাফ, আমার টার্গেট হলো ইতিকাফের কথা। ইতিকাফের এই সিস্টেম,
এটা নতুন কিছু নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ প্রদান করেছিলাম, ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ প্রদান করেছি আনতাহহিরা, দুজনে যেন পবিত্র করে। সুবহানাল্লাহ বলেন, দুজনে যেন পুত পবিত্র করে। আনতাহহিরা বাইতিয়া, আমার ঘরটাকে, লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য, মাতাফে ইবাদত করবে এদের জন্য যেন আল্লাহর ঘরটাকে যেন তারা পরিষ্কার করে। সুবহানাল্লাহ। ওয়ালা আকিফিন, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকাই ওয়াস সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য আল্লাহর ঘরটা যেন পুত পবিত্র করে। এজন্য আমি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল দুজনকে আমি অর্ডার করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইতিকাফের কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানেও আল্লাহ তাআলা বলেন মসজিদের কথা, মসজিদে ইতিকাফ করতে হবে। কোথায়? মসজিদে ইতিকাফ করতে হবে। তাহলে আমি তিনটা জায়গা বলে দিলাম, শ্রেষ্ঠতম জায়গা কাবা শরীফ, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, এরপরে হলো জামে মসজিদ। কোথায় বাবা বলেন না? এরপরে কোথায়? জামে মসজিদ, শরঈ মসজিদ। এখানে একটা ভুল করি আমরা, খুব খেয়াল করে শুনবেন। যারা মুরব্বী কারিজায় আছেন, বিভিন্ন এলাকায় লিডারশিপ করেন, তারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে এলাকায় মসজিদও করেন। মসজিদের জায়গা যদি ওয়াকফ হয়, বলেন মসজিদের জায়গা কি হয়? ওয়াকফ হয়, তাহলে এই মসজিদটা হবে শারঈ মসজিদ। কি মসজিদ? শরীয়তের মসজিদ। আর এমনি মসজিদটা জামে, কিন্তু জায়গা ওয়াকফ না। জায়গা কি না? ওয়াকফ হয় নাই। মসজিদ হবে, নামাজ হবে, সব ঠিক আছে, শরঈ মসজিদ হবে না। শরঈ মসজিদ হওয়ার জন্য জায়গাটা ওয়াকফ লাগবে। ওয়াকফ হলেও এটার মালিকানা হয় কে? বলেন এটার মালিক কে? আল্লাহ। মসজিদের প্রত্যেকটি জিনিস মসজিদ কমিটির কাছে আমানত। বলেন আল্লাহু আকবার। মসজিদের যদি মাইকটা এটা ওয়াকফ লিল্লাহ হয়, এই মাইকে টিকার ঘোষণা দেওয়া যাবে না, এই মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না। যদি এটা ওয়াকফ হয়ে যায়, কি হয়ে যায়? কিন্তু মাইক কেনার সময় বা মাইক যিনি দান করছেন, উনি দান করার সময় যদি বলে যে মাইকটা দিয়েছি, মসজিদের কাজ চলবে, বাহিরের কাজও চলবে, গুরুত্বপূর্ণ ঘোষণা দিবে, তাহলে কেবলমাত্র শরীয়তে জায়েজ রয়েছে, কেবলমাত্র শর্ত সাপেক্ষে। কে হারাই গেছে, কোন সল্টু ভল্টু টিকা দিবে, অমুক করবে, এগুলো আসে মসজিদে ঘোষণা দেয়। এগুলো দিবেন না, ঘোষণা দিবেন নাকি? মসজিদ দায়িত্বশীল জানাচ্ছেন এই ঘোষণাগুলো দেওয়া যাবে না। সাবধান। মসজিদের চট, মসজিদের সামিয়ানা বিছানা গ্রামগঞ্জে আছে, এগুলো নিয়ে মিলাদ বাড়িতে নিয়ে অপরিষ্কার করে আবার মসজিদে পাঠায় দেয়। বলেন করে কি করে না? আপনারা জানেন কিনা, আমরা তো গ্রামের ছেলে, গ্রাম সম্পর্কে আমাদের ধারণা আছে। মসজিদের চট ছাড়া গ্রামের মিলাদে হয় না। বলেন এগুলো করবেন না। মসজিদের প্রত্যেকটা জিনিস, মসজিদে যদি কেউ সামান্যতম ময়লা এনে ফেলে দেয়, ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। মসজিদ থেকে যদি একটা খড়কুটা পরিমাণ সামান্য ময়লা মসজিদ থেকে তুলে নিয়ে পকেটে রাখেন, ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবেন। এখন বুঝে দেখেন, মসজিদে ময়লা আনবেন না ময়লা নিয়ে যাবেন, কোনটা করবেন সিদ্ধান্ত আপনাদের। পুরুষেরা ইতিকাফ করবে মসজিদে। বলেন পুরুষেরা ইতিকাফ করবে কোথায়? মসজিদের ভিতরে। মা খালারা ইতিকাফ করবেন ঘরের ভিতরে, নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে, সেফ জোনে। তবে এখন ইদানিং কিছু আলেম, আলেম নামের জালেম, আলেম নামের পোশাকি কিছু আলেম মা বোনদেরকে মসজিদে আনার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন না? মসজিদে আনার জন্য পাগল হয়ে গেছে। কেন? খালি একটু মাল পাইবি বেশি। কিসের জন্য? মসজিদ মেয়ে মানুষের মন তো নরম, মাঝে মধ্যে কানের দুলও খুলে দেয়, নেকলেসও খুলে দেয়। মসজিদে হুজুর যদি বয়ান দেয় আর যদি একটু কান্নাকাটি করাইতে পারে, মা খালাদের মন তো নরম, তো টাকা একটু বেশি হবে। বলে হুজুর মহিলাদেরকে আনলে একটা জায়গা এক সাইড করে দিলে তো মেয়ে মানুষ অনেক আসবে। ওরা বলে কয় যে মার্কেট করতে পারে, মসজিদে যাইতে সমস্যা কি?
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যদি আল্লাহর নবী এই পরিস্থিতি দেখতো লামানা হুন্না, আল্লাহ নবী অবশ্যই তাদেরকে নিষেধ করতেন। এই অবস্থায় ১৫০০ বছর আগের অবস্থা আর ১৫০০ পরের মা বোনদের অবস্থাটা দেখেন। আগের চেয়ে এখন নিরাপত্তা কম না বেশি? নিরাপত্তা আছে নাকি বলেন? নিরাপত্তা আছে? নিরাপত্তা তো নাই বললেই চলে। তবে হ্যাঁ, আমরা বলি না যে মহিলাদের মসজিদে আনা যাবেই না। যদি কোনো মসজিদের দরজা আলাদা, প্রবেশ আলাদা, বাড়ি পর্যন্ত সব আলাদা, বাথরুম তলা সব ঠিক, সবকিছু আলাদা, ফিতনার কোনো আশঙ্কা নাই, এরকম গ্যারান্টি যদি কেউ দিতে পারে তাহলে মহিলারা মসজিদে আসতে পারবে। তবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন কেন আসবে? মহিলাদের জন্য ঘরের ভিতরে নামাজ পড়া এটা উত্তম। নবী বুঝলো ঘরের ভিতরে পড়া উত্তম। মৌলবী আমি আর আপনি আর কে? রাসূলুল্লাহটাই নিব। এখন কথা হচ্ছে যে হুজুর তাহলে মসজিদে নববীতে যে যাই, মক্কা শরীফে যে যাই, ওরে বাবা, মক্কা শরীফ আর মসজিদে নববী দুই হেরেমে গেলে সফটওয়্যার চেঞ্জ হয়ে যায়। বলেন না, সফটওয়্যার কি হয়ে যায়? আচ্ছা বলেন, একটা মানুষ যে যত তেরা বেকা হোক, মক্কা শরীফে কোনো মহিলার দিকে তাকানোর সময় আছে? ওইখানে ওই সফটওয়্যারে থাকে না, ওই সফটওয়্যার থাকে না, দুনিয়ার কোনো খেয়ালে থাকে না। সবাই খালি পাগল পারা কেমনে আল্লাহর ঘরটা তোয়াব করবে, একটু কান্না করবে, একটু দোয়া করবে, মুনাজাত করবে, কেমনে একটু ইবাদত বন্দেগী করবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকে। হ্যাঁ, কোন নারী যদি মার্কেট করতে গিয়ে যদি জায়গা না পায় তাহলে মসজিদে এসে নামাজ পড়তে পারবে। তার জন্য মহিলাদের আলাদা কক্ষ থাকে, আলাদা নামাজ ঘর থাকবে, কোনো আপত্তি নাই। তবে মহিলাদেরকে প্ল্যান করে মসজিদে আনার প্ল্যান যারা করেন এগুলো ঠিক করেন না। এগুলো জায়েজ হলে উত্তম হলো ঘরের ভিতরে নামাজ পড়া, কারু বিউতিহীন না। আল্লাহু আকবার বলেন। যাই হোক, মসজিদে ইতিকাফ করবেন, পুরুষরা ইতিকাফ করবে কোথায়? অনেকেই ইতিকাফ করতে যায় যা করেন, ইতিকাফের মধ্যে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে, কিছু বাড়াবাড়ি আছে, মুখ বন্ধ, কোনো কথাই বলে না। ভালো, আলহামদুলিল্লাহ, কথা না বললে ভালো। মসজিদে যারা ইতিকাফ করবেন উনি যদি ইমাম হন ইমামতি করতে পারবেন, মুয়াজ্জিন হয় আজান দিতে পারবে, সুবহানাল্লাহ বলেন। উনি মুফতি হন ফতোয়া দিতে পারবেন, তাফসীর করতে পারবেন, কোনো বাধা নাই। খাবার যদি কেউ কোনো কিছু না দেয়, খাবার বাসায় গিয়ে খেয়ে আসতে পারবেন। এখন খাবার খেতে গেছেন, খাবার খাওয়ার পরে বসছেন, বসে খবর কি, বিআইয়ের খবর কি, বিআইনির খবর কি, ব্যবসাটার কি খবর, সব খোঁজ খবর নিলেন, তাহলে আর ইতিকাফ লাগবে না। খাবার খাইতে যায় সব শেষ করে দিয়েছেন। কথা বলেন, করা যাবে? অনেকে শুনছি মসজিদে ইতিকাফে বসছেন, ল্যাপটপ মোবাইল টোবাইল নিয়ে মোটামুটি সবকিছু অনলাইন যা আছে সব লয়ে ইতিকাফে বসছেন, সব খবর নেই, ব্যবসা বাণিজ্য সব চলে। বলে কেন বসছেন? কই হুজুর বাইরে থাকলে জ্বালায় আর নেতারা খালি টাকা পয়সা চাইতো, এই জন্য চিন্তা করলাম হয় মসজিদে একটা জায়গা আরটা হলো হসপিটাল, দুইটা জায়গা। তো হসপিটালে তো বারবার ডাক্তার আসে, চেক করে পাঠায় দেয়, রিলিজ দিয়ে দেয় যে আপনার কোনো অসুখ নাই। মসজিদে তো আর কেউ ভেজাল করবে না, এই জন্য নিরাপদ জায়গা মনে করছি, মসজিদেই বসছি ইতিকাফে। ওটা ইতিকাফের নামে প্রহসন। বলেন, এটা কি ইতিকাফ? ইতিকাফের নামে প্রহসন, এটা করবেন না। ইতিকাফ এত গুরুত্বপূর্ণ ইবাদত। ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজামাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে, তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফের মতো ইবাদতটা ছেড়ে দেয়। তারাকুল ইতিকাফ, ইতিকাফের মতো ইবাদত ছেড়ে দেয়। মা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা হাত্তা কাবাদাল্লাহু আযজা ওয়া জাল্লা রূহাহু। আল্লাহ নবীর ইন্তেকাল পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী একটিবারের জন্য কখনো তিনি ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহু আকবার। নবীর ইন্তেকাল পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পর মৃত্যু পর্যন্ত যতদিন তিনি বেঁচে ছিলেন একবারের জন্য তিনি ইতিকাফ ছাড়েন নাই। একটিবার তার ইতিকাফ ছুটে গিয়েছিল, তার স্ত্রীদের সাথে কোনো এক কারণে অভিমান করার কারণে একবার ইতিকাফ ছুটে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর তিনি আবার ওটাকে 20 দিন, পরের বছর 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী যেমন ইতিকাফ করতেন, সহিহ বুখারী 2026 নম্বর হাদিস, উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের স্ত্রী
আম্মা জান আয়েশা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মির রমাদান। আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার ওফাত পর্যন্ত এই নিয়মে চলছিল। নবী যতদিন বেঁচে ছিলেন ইন্তেকাল আগ পর্যন্ত প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে নবীর সহধর্মিণীগণ সেই দিনগুলোতে ইতিকাফ করতেন। ওরা অনেকেই বলে নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন। হাদিসে কিন্তু এই বক্তব্য নাই যে নবীর স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করেছেন, এই কথা নাই। নবীর স্ত্রীগণ তাবু টানায় টানায় তারা আলাদাভাবে নিজের নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে বাসার ভিতরে তারা ইতিকাফ করেছেন। আল্লাহু আকবার। নবী ইন্তেকালের বছর যেই দিন নবী বুঝতে পারলেন আর আমি পৃথিবীতে থাকবো না, আমার মনে হয় সময় ফুরিয়ে যাচ্ছে, তিনি যখন বুঝতে পারলেন এবছর পর আর মনে হয় রমজান আমি পাবো না পাবো না পাবো না পাবো না, কার জন্য জানি এই বছরের রোজা রমজানটা জীবনের শেষ রোজা রে বাবা, কার জন্য জানি আগামী বছর রমজান হবে না। আল্লাহ নবী বুঝতে পেরে নবীজি আমার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশরাতা আইয়াম, আল্লাহ নবী প্রত্যেক বছর 10 দিন নবী ইতিকাফ করতেন। ফালাম্মা কানা নামুল্লাযী কুবিযা ফীহি, নবী যখন বুঝতে পারলেন আর আগামী বছর মনে হয় সাহাবীরা আমি থাকবো না, আমি ডিসিশন নিয়েছি রে এই বছর আমি 20 দিন ইতিকাফ করব। ইতিকাফা 20 ইয়াওমা, আল্লাহ নবী 20 দিন ইতিকাফ করলেন। নবী 20 দিন ইতিকাফ করে বুঝাই দিলেন আগামী বছর সাহাবীরা তোমাদের সাথে আমার আর ইফতারও হবে না, সাহরিও হবে না, এটাই শেষ রে। নবীজি বুঝতে পারলেন আমি আর আগামী বছর মনে হয় হায়াতে আর মনে হয় বাঁচবো না। আল্লাহু আকবার। নবী এত গুরুত্ব দিলেন ইতিকাফটাকে। আল্লাহু আকবার বলেন। কেন 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 ইতিকাফ করলেন? এ বাবা ইতিকাফ এই জন্য করলেন, আল্লাহ নবী ইতিকাফের টার্গেট ছিল লাইলাতুল কদর পাওয়া। বলেন কি? বলেন না, ইতিকাফের টার্গেট হলো লাইলাতুল কদর। ইতিকাফ তো এই জন্য নবী করতেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। নবীজি আমার ইতিকাফ করেছিলেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর 813 নম্বর হাদিস, 813 নম্বর বুখারী শরীফের হাদিস। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আবু সাইদ খুদ্রির নিকট উপস্থিত হয়ে বললাম আমার সঙ্গে খেজুর বাগানে চলুন, একটু আলাপ করুন, আমার একটু হাদিস সম্পর্কে বলুন, একটু হাদিসের ব্যাপারে বলুন, হাদিসের ব্যাপারে। হাদিস বলতে বলতে তিনি বললেন শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন? আরো জোরে বলেন। প্রথম 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে জিবরিল আমিন আসলেন, এসে বললেন হুজুর আপনি যে আশায় ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাবেন বলে, এটা নাই, 10 দিনে নাই, সামনে আপনি চলুন, আপনি আরো তালাশ করুন, আপনি যেটা তালাশ করতেছেন লাইলাতুল কদর এটা এখন না, এটা আছে সামনে। সুবহানাল্লাহ। প্রথম 10 শেষ, নবী আরো 10 দিন ইতিকাফ করলেন। জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা তালাশ করতেছেন গো নবীজি ওইটা এই দশকেও নাই, নবী সামনে চলুন, আপনি যেটা তালাশ করতেছেন সামনে আছে। সুবহানাল্লাহ। নবী প্রথম 10 গেল, দ্বিতীয় দশক গেল, সামনের তৃতীয় দশকে যখন নবী ইতিকাফ করলেন জিবরিল আমিন এসে বললেন হুজুর টেনশন করবেন না, আপনিও জানেন, আপনার উম্মতকে জানাই দেন আমার আল্লাহ শেষ দশকের বেজর রাত সমূহে লাইলাতুল কদর রেখেছেন। আর আমি এটা বলতে পারি আল্লাহ আপনার ভাগ্যে লাইলাতুল কদর দান করেছে। এক রাতের ইবাদত 83 বছর 4 মাস। একটা রাত যদি আপনি ইবাদত করেন কমপক্ষে 83 বছর 4 মাসের সমান সওয়াব রব্বে কারীম আপনাকে দান করবেন। আপনার উম্মতকে জানাই দেন শেষ দশকের বেজর রাত সমূহে লাইলাতুল কদর। এজন্য আমার নবীজি শেষ দশকের সময় আজকে থেকে কমর বেঁধে তিনি ইবাদতের জন্য আত্মনিয়োগ করতেন। ওয়াই কাজা আহলাহু, তার পরিবার পরিজনদেরকে জাগায় দিতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন সাহাবীরা রেডি হয়ে যাও, লাইলাতুল
কদর পাওয়ার জন্য 10টা দিন আমরা সব বন্ধ, টেলিভিশন বন্ধ, সব বন্ধ, অনলাইন অফলাইনে সব ক্লোজ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দিয়ে, বন্ধুগণ আমার প্রিয় মুসল্লি ভাইরা 10টা দিনের জন্য ইতিকাফের নিয়ত করে দেন। যদিও মসজিদে বসে ইতিকাফ করতে না পারেন, 10টা দিন লাইলাতুল কদর পাওয়ার জন্য একটু বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেন। আমার আল্লাহ তার দোস্তকে জানাই দিলেন জিবরিল মারফত, দোস্ত আপনি জানাই দেন আপনার উম্মত শেষ দশকের বেজর রাত সময়ে যদি ইতিকাফ করে, ইতিকাফ শেষ দশকের বেজর রাত সময়ে যারা ইতিকাফ করে তারা তো লাইলাতুল কদর পাবে, যারা ইতিকাফ করবে না তারা যদি বেজর রাত সময়ে ফজরের নামাজ আর এশার নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, একটু নফল ইবাদত করে, বলে দেন আপনি তারা কিন্তু লাইলাতুল কদরটা পেয়ে যাবে। রাসূল বলেন শেষ দশক কমর বেঁধে ইবাদতে, আর আমরা শেষ দশক কমর বেঁধে ভালো করে সেজে গুজে আমরা মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে যাই। রাসূল বলেন শেষ দশক কমর বেঁধে ইবাদত করো, আর আমরা কমর বেঁধে ও বাবা বসুন্ধরা সিটি বলেন যত শপিং মল আছে, মোবাইল ঠিক করার জন্য একজনকে পাঠাইলাম, বলে হুজুর জায়গা নাই, জায়গা নাই, এমন অবস্থা ভিতরে ঢুকার মতো পরিবেশ নাই। অথচ মানুষ বলে টাকা নেই, কি নাই, যাই খোঁজ নিয়ে দেখান আরঙ্গে আপনি ঢুকতে পারবেন না, সিরিয়াল দিয়ে ঢুকতে হবে। কথা বলেন না, শেষ দশকে যেখানে নবী বললেন লাইলাতুল কদর পাওয়ার জন্য কমর বেঁধে তোমরা দাঁড়ায় যাও, ইবাদতে আত্মনিয়োগ করো, আর আমরা কমর বেঁধে গাড়ি নিয়ে বের হয়ে যাই শপিং করার জন্য। নবী বললেন একটা, আমরা করি আরেকটা। কি বড় বিপদ। জিজ্ঞেস করি কয়জন কোরআন খতম করেছে, দেখবেন খোঁজ নিয়ে দেখবেন নাই, কোরআন খতম নাই, কোরআন খতম নাই, কোরআন খতম নাই। আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে সব, কোরআন খতম কোথায়? কত কোরআন খতম বলতে হুজুর আমার 2 খতম হয়ে গেছে, 15 রোজার মধ্যে শুরু হয়ে যেত, হুজুর 1 খতম হতে বকশিশ করে দেন। এখন আর বকশিশ লাগে না, বলেন না, এখন আর বকশাই দেওয়ার দরকার হয় না, এখন লাগে না, আস্তে আস্তে করে কমতে আসে। কথা বলে না, আস্তে আস্তে করে কি হচ্ছে, নিজেরা বকশাই দেয়। অথচ আগে কিন্তু এগুলো ছিল দুনিয়া বিমুখে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন, শোনো শোনো, মান হাদা লিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতু বিল হারবে ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, নৈকট্য অর্জন করে, নৈকট্য অর্জন করে, এমন নৈকট্য অর্জন করে আমার আল্লাহ বলেন আমার বান্দাকে আমি ভালোবাসতে থাকি, ভালোবাসতে থাকি। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, সে যে কান দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহ তার কান হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে ওই হাত আমি আল্লাহ তার হাত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, যে পা দিয়ে চলে আমি আল্লাহ তার পা হয়ে যায়, যে জবান দিয়ে কথা বলে ওই জবান আমি আল্লাহ তার জবান হয়ে যায়। তার মানে এগুলোর হেফাজতকারী হয়ে যায়, হেফাজতকারী হয়ে যায়। যদি সে আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ তার সব দিয়ে দেই। ওয়াইন ইস্তাজানি, আমার কাছে যদি সে কোনো কিছু আশ্রয় কামনা করে আমি আল্লাহ তাকে আশ্রয় দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে চাইব, দেওয়ার মালিক কে? বলেন না, দেওয়ার মালিক কে? মসজিদে ঢুকতে হবে আজকে, বলেন কখন? বলেন না, আজকে আসরের নামাজের পর সূর্য ডুবার আগে, 20 রমজান মাগরিবের সূর্য ডুবার আগে মসজিদে চলে আসতে হবে। ইয়াদখুলুল মসজিদা কাবলাল গুরুব, বলেন ইয়াদখুলুল মসজিদা কাবলাল গুরুব। সূর্য ডুবার আগে মসজিদে তাবু টানাবে। নবীর যুগে খাট দেওয়া হতো, কি দেওয়া হতো? খাট, শরীর, খাট, তাবু। শুনছি মসজিদের জায়গা নেই, কেউ উত্তর দিকে বসবে আর কে দক্ষিণ দিকে বসবে, এরকম শুনি মাঝে মধ্যে। এরকম যেন না হয়। আমি শুনেছি আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের আমাদের কিছু ভাই, ওনারা এই এলাকার কিছু আছেন, প্রায় 10-12 জন তারা ইতিকাফে বসবে। আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম। আল্লাহ ওদের কবুল করো। আপনারা একটু খোঁজ খবর নেবেন না ইনশাআল্লাহ। আরো কোন দলের যেই হোক, মহল্লার যে কেউ এখানে বসতে পারবেন। আপনাদের জন্য আল্লাহর মেহেরবানি মসজিদ কমিটি বা মসজিদের ব্যবস্থাপনায় যারা আছেন আপনাদের জন্য পানি, ওয়াশরুম সহ
এবং ওয়াশরুমে কোনো মুরব্বীও যদি এতেকাফে বসে, তার জন্য কমোডের ব্যবস্থা, হাই কমোডের ব্যবস্থা, সব ব্যবস্থাপনা ওই এতেকাফকে কেন্দ্র করে সবকিছু আমরা রেডি করে রেখেছি। কোনো ধরনের কোনো সমস্যা হলে মসজিদ কমিটিকে জানালে, ব্যবস্থাপনা যারা আছেন জানালে, মুরব্বীদেরকে জানালে আমরা ইনশাল্লাহ সলভ করবার চেষ্টা করব। আপনাদের সবার দায়িত্ব, যারা এতেকাফে বসবেন তাদের একটু খোঁজ খবর নেওয়া, একটু দোয়া নেওয়া। আপনাদের দোয়া করবেন, আপনারা মসজিদে আছেন, করবেন না ইনশাআল্লাহ? আবার অনেকেই বের হয়ে যায় আগে ভাগে, বের হওয়া যাবে না। রদ্দুল মুহতার কিতাবুস সাওম বাবুল ইতিকাফ ৩য় খণ্ড ৪৪৪ ৪৪৫ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লেখা আছে, ওয়া ইয়াখরুজু বাদাল গুরুব মিন আখির ইয়াউমিন, শেষ দিন যখন বের হবে, সূর্য ডুববে, ইফতার করবেন, তারপর মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন। এর আগে ইতিকাফ থেকে বের হওয়া যাবে না। অনেকে ইতিকাফে বসে গালগপ্প করে, ব্যবসা কেমন চলে সময় পায় না, এখানে বসে গালবক করবে, ৮-১০ জন মিলে জিলে এগুলো গল্প করে। গল্প করা যাবে না। তসবিহ তাহলিল পড়বে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, সালাতুত তাসবিহ পড়বে, ইশরাক করবে, আওয়াবিন, তাহাজ্জুদ, সব সময় জিকির আজকারে ব্যস্ত থাকবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, এগুলো নিয়ে ব্যস্ত, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, নবীর প্রতি দরুদ শরীফ পড়বে। খাবার দাবার যদি প্রয়োজন হয়, শুধু একটা স্বাভাবিক অডিও ফোন যেটা থাকে, ওই ফোন দিয়ে শুধু বলতে পারবে যে আমার খাবারটা দিয়ে যান, খাবার দিয়ে যান। আবার যারা দায়িত্বশীল আছে, আগের যুগে দেখছি লিখে দিত, কথা বলতো না, কি করতো? লিখে দিত, খাবার দিয়ে যান, এটা দিয়ে যান। কথা বলা যাবে, কথা একেবারে বন্ধ করা নয়, কথা বলা যাবে। আল্লাহু আকবার বলেন। একটু কান্নাকাটি করবেন, দোয়া করবেন সবার জন্য, আমার দেশের জন্য, মসজিদের জন্য, সবার জন্য দোয়া হবে। আল্লাহু আকবার বলেন। পুরুষরা বসবে মসজিদে, মা বোনেরা বসবে কোথায়? বাসা বাড়িতে। এখন বসে গেছে ছোট্ট বাচ্চারা, যখন কান্নাকাটি করে, মা তুমি বসলা ঘরে, বাবা তুমি বসলা মসজিদে, আমরা কি করব? ছোট বাচ্চারা যখন কাঁদবে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন, বলবো অল্প সময়ের মধ্যে, বলে দিই। উনার অনেক পাওনাদার ছিল, উনি একটা পাওনাদার, এক লোকের অনেক পাওনাদার ছিল। কি ছিল? ঋণ ছিল অনেক বেশি। ঋণ থাকার কারণে পাওনাদাররা খালি জ্বালাইতেছে যে আপনি আমাদের টাকা পয়সা দেন না ঠিকঠাক মতো। পাওনাদার গুলো খুব জ্বালাইতেছে। ডেট দিছে যে অমুক দিন সকালবেলা আসবা 10টার পর, সবার পাওনা আমি পরিশোধ করে দিব। সবার পাওনা কি করব? আচ্ছা ঠিক আছে। সব পাওনাদাররা সব চলে আসছে, সবাই বসছে, অমুক দিন আসবা, ঠিক আছে, আসছে। এখন পাওনাদার অনেকক্ষণ ধরে বসে থেকে বিরক্ত হয়েছে, দেয় না, এখনো দেয় না। দেখতেছে একটা ছোট্ট ছেলে, শিশুর মতো, এই বেশি না, বয়স বেশি না, 10-12 বছর এরকম একটা ছেলে এসে বলছে, না হালুয়া নিবেন, হালুয়া। না গ্রামের মহিলারা বলে না, মানে ঢাকা শহরে আছে, ছাই নিবেন, ছাই, ছাই বিক্রি করে, আছে না? আছে না? ঝাড়ু নিবেন, ঝাড়ু বিক্রি করে না? ওই ছোট্ট ছেলেটা বলে হালুয়া নিবেন, হালুয়া, হালুয়া খাওয়াবে। তা বললেন যে ঠিক আছে, যারা আসছে ঋণের টাকা নেওয়ার জন্য এদেরকে হালুয়া খাওয়াই দাও। 10-12 জন সবাই হালুয়া খাওয়াই দিছে। খাওয়া দেওয়ার পরে ছেলেটা বলছে, আমারে দেন, হালুয়া যে খাওয়াইলাম টাকা দেন, আমার মা আমারে পাঠাইছে হালুয়া বিক্রি করার জন্য, টাকা দেন। বলে শোনো, তুমি তো আজকে দিলা হালুয়া, এরা যে এতদিন ধরে আমার কাছে পায় পাওনা, এই সব পাওনাদারের সাথে তুমিও অপেক্ষা করো, তোমার পাওনা পরিশোধ করব। ছেলেটা তো খুব কান্নাকাটি করতেছে, খুব কাঁদতেছে যে আমার মা এগুলো তাড়াতাড়ি হালুয়া বিক্রি করে টাকা পয়সা নিয়ে যেতে বলছেন, তা আমার এই টাকা এখনো দিতে দেরি হচ্ছে, আল্লাহ জানে কি করবে। তো ওদেরকে বুঝাচ্ছে অন্যান্য পাওনাদাররা যে শোনো, আমরা তো কয়েক বছর ধরে ওনার কাছে পাই, উনি দিচ্ছে না, আজকে ডেট দিচ্ছে, তুমি তো এই মাত্র হালুয়া বিক্রি করলা, তো তোমার তো পাবা, কোনো সমস্যা নাই। আল্লাহর কি মেহেরবানি, কিছুক্ষণ পরে একজন আল্লাহর ওলির মতো একজন কে যেন আসলো, এসে এত বড় একটা টাকার থলে দিয়ে গেল, নেন আপনি যারা যারা পাই দিয়ে দেন। উনি সবাইকে লাইন দিয়ে, তোমার কত দিলেন, গনায় দিলেন, তোমার কত গনায় দিলেন, তোমার কত গনায় দিলেন, তোমার কত গনায় দিয়ে দিলেন, তোমার কত গনায় দিলেন। 12 জনকে গনায় দেওয়া শেষ। সর্বশেষে ওই ছোট্ট বাচ্চাটা যেটা কাঁদছে, বলে যা ছিল দেওয়ার পরে বলছে এগুলো সব তোমার। আল্লাহু আকবার বলেন, এগুলো সব তোমার। এখন এই যে 12 জন পাওনাদার, এখন সব পাওনা তো বুঝে পাইছে, এরা বলতেছে বুঝলাম না, আমরা এতদিন আগের পাওনাদার, আমাদেরকে গনায় দিল, যা যা আমরা পাইতাম সব দিয়ে দিছি। ছেলেটারে তো আর গনায় দিল না, ওটারে এমনি সব ঠোকাই দিয়ে দিছে। ওইখানে তো মনে দেখছে যে 3 ভাগের 1 ভাগও শেষ হয় না, সব তো ও পাই গেল। আল্লাহু আকবার বলে।
তখন বলতেছে সবাই গনায় দিলেন, আর আপনি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আপনি ছেলেটাকে সব দিয়ে দিলেন, কারণটা কি? ছেলেটা ও তো কাঁদছে, তোমরা তো কাঁদো নাই। ও তো কাঁদছে, যে কাঁদে তারে আর গনায় দেন আল্লাহ তাআলা অঢেল দিয়ে দেন। তোমরা যদি কাঁদতা তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এইরকম খাজানচি আসতো, তোমাদেরকে গণান ছাড়া আমি দিয়ে দিতাম। তোমরা যদি কাঁদতে পারো, যারা ইতিকাফে বসেন তারা একটু কাঁদবেন, রাতের বেলা একটু চোখের পানি ছেড়ে কাঁদবেন, একটু তাহাজ্জুদ পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি ইমাম সাহেব হুজুরকে বলবো প্রত্যেক বেজর রাতে তারাবির নামাজের পর, কিসের পর? তারাবির নামাজের পর, ইশার আগে 4 রাকাত করে, কয় রাকাত? 2 রাকাত করে প্রত্যেক বেজর রাতে লাইলাতুল কদর নামাজ পড়াবেন। ইমাম সাহেবকে বলে যাবো আমি ইনশাআল্লাহ। আপনারা পড়বেন না ইনশাআল্লাহ? কি 4 রাকাত নামাজ পড়তে পারবেন না? 4 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়বেন, এরপরে বেতের নামাজটা জামাতের সাথে পড়ে তারপর বিদায় হয়ে যাবেন। এটা শুধু বেজর রাতে। কোন রাতে? বেজর রাতগুলোতে এগুলো করার চেষ্টা করবেন, তাতে দেখবেন যে আর ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, আর আপনার এশার নামাজটা তো জামাতে পড়েন। এই যদি পান, আল্লাহ চাহে তো বাকি সময়টুকু ইবাদতবন্দেগী যেভাবে কাটেন, দেখবেন লাইলাতুল কদর 83 বছর 4 মাসের সওয়াব আপনার প্রোফাইলে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। এই একটা কথা বললাম। আর আপনারা জানেন রমজান মাসে আমরা সবাই যাকাতের হিসাবটা রমজানে করি, যার উপর 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য কারো কাছে থাকুক, নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রৌপ্যের মূল্য তো একসময় এক ছিল, এখন তো আর এক নাই। এক আছে নাকি? 7.5 ভরি স্বর্ণের দাম এখন 10.5 লাখ টাকা। আরেকদিন আগে বলছি আমি। আর 52.5 ভরি রৌপ্য কত? 1 লাখ টাকা, 1 লাখ সামথিং। এরকম 1 লাখ টাকাও যদি কারো কাছে থাকে, তাহলে তার সে 2.5 টাকা হারে জাকাত দিবেন। কি দিব আমরা? জাকাত দেব। অনেকের ফ্ল্যাট আছে, অনেকের অনেক কিছু আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের উপর জাকাত হবে না, ওখান থেকে যে ভাড়াটা পান ভাড়ার জাকাত হবে। গত জুমায় বলে দিয়েছি আমি এগুলো সব। রেন্টে কারে গাড়ি চালান, এগুলোর উপর জাকাত আসবে, সবগুলো ডিটেলস আগে বলে দিয়েছি। তবে জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, নিজের দেলটাও পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। সম্পদ যেমন পবিত্র হয়, নিজের অন্তরটাও কি হয়? পবিত্র হয়। দোকান আছে, ব্যবসা বাণিজ্য, আপনারা জাকাতটা হিসাব করে দিবেন। জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতটা হিসাব করে দেওয়াও তেমন ফরজ। মাসলা মাসাল জেনে দেওয়াও ফরজ। অনেকে কৌশল করে, জাকাতের সময় হওয়ার আগে একটা জায়গা কিনে রাখে অথবা একটা কিছু কিনে রাখে যেন জাকাত দেওয়া না লাগে। এরকম কৌশল করা যাবে না। আছে না? এরকম আছে না? তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একটা কৌশল করছিলেন, এটা অ্যাপ্লাই করা যাবে না, খালি এমনি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। উনি ওই জাকাত ফরজ হওয়ার আগে যত সম্পদ ছিল, সম্পদগুলো ওনার স্ত্রীকে দান করে দিত। কারে? স্ত্রীকে দান করে দিত। তো ওনার স্ত্রীকে যখন দান করে দিছে, ওনার স্ত্রী তো 1 বছর হয় নাই, জাকাত হলে সম্পদ 1 বছর লাগবে, আর ওনার কাছে তো আর সম্পদ নাই। তো ওনার স্ত্রী আবার যখন 1 বছর হবে, এর আগে আবার ওনার স্বামীরে দান করে দিত। এখন এই নিয়ে চলতেছে কঠিন এক অবস্থা। সব লোকজন এসে বলছে যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনি জাকাত দেয় না, উনি হিলা করেন, কৌশল করেন। বিচার দিছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে, যে আপনি বিচার করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, উনি তো মুফতি মানুষ, উনি ফতোয়া দেন, উনি তো ফতোয়া দিয়ে জাকাত সিস্টেম করেন। বলে এটা একটা ফেকা, এটা শরীয়ত, এটা এলেম, উনি যে এটা খাটাইতে পারে, এটা উনি মুফতি, উনার কাছে ফতোয়া ঘোরানোর ক্ষমতা আছে। উনি তো এটা নাজায়েজ কিছু করেন না, এটা উনি করবে, উনার হিসাব উনি দিবে, এটা জায়েজ আছে উনার জন্য। মুফতিকে তিনি সাপোর্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আবার এই কৌশল নিয়েন না, এটা সাবধান। জাকাত দিয়ে দিবেন, ফেতরা দিয়ে দিবেন, আগে ভাগে ফেতরার টাকা দিয়ে দিবেন। আগে ভাগে ফেতরা 110 টাকা, কমপক্ষে কত? 110 টাকা। তবে এটা দিবেন এমন জায়গায় যাদেরকে দিলে পরে এটা কাজে লাগায়। অনেকে তেলা মাথায় তেল দিই, তেলা মাথায় কি করি? আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব দুঃখী আছে তাদেরকে ফেতরা জাকাতের টাকাটা দিবেন, তাতে ডাবল সওয়াব পাবেন। কি সওয়াব পাবেন? ডাবল সওয়াব পাবেন। আমাদের অনেকের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দিবেন। সারসিনা লিল্লা বোর্ডিং আছে, আশপাশে বহু মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে, আমাদের পাশে দিনিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, এগুলো দিবেন। আমিও আমাদের পঞ্চগড় জেলায় সেখানে একটা লিল্লা বোর্ডিং আছে, মাদ্রাসা আছে। আপনাদের সাহায্য সুবিধা প্রতি বছর করেন, আপনারা সহযোগিতা করবেন। ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেখানে আপনাদের ভালো লাগে প্রতিষ্ঠানগুলোতে দিবেন। তবে এমন প্রতিষ্ঠানে দিবেন আপনার জাকাত ফেতরার টাকা খায়া আবার রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, এদেরকে না দিলেই ভালো হবে। এটা খেয়াল করে দিবেন। এমন ভালো দেখে, আল্লাহওয়ালা দেখে, গরিব দুঃখী দেখে জাকাত খেতে পারে এমন ব্যক্তিকে আপনারা জাকাত এবং ফেতরার টাকা দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন, বলি আমিন।
আপনারা দেখতেছেন সামনের কাজ চলতেছে,